সব ধরনের ভূমি সেবা সাধারণ মানুষের হাতের মুঠোয় আনতে চালু হলো মোবাইল অ্যাপ ভূমি। এছাড়া আপডেট করা হয়েছে অটোমেটেড মিউটেশন সিস্টেম। ভূমি অ্যাপের মাধ্যমে নাগরিক ভূমির উন্নয়ন কর প্রদান, দাখিলা সংগ্রহ, নামজারি ফি প্রদান, মৌজা ম্যাপ সংগ্রহ সহ সুবিধা পাবে গ্রাহকরা। ভূমি উপদেষ্টা বলেছেন, ভূমি অ্যাপের মাধ্যমে ভোগান্তি কমানো সম্ভব হবে। বিস্তারিত জানাচ্ছেন মুহাইমিনুল খান অপু। সকালে রাজধানীর ভূমি ভবনে অটোমেটেড মিউটেশন সিস্টেম 2.1 ভার্সনের আপডেট ও ভূমি সেবায় সমন্বিত মোবাইল অ্যাপ ভূমির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন ভূমি উপদেষ্টা, সচিব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ও ভূমি অফিসের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মকর্তারা। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সচিব ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান বলেন, ভূমি অ্যাপ জনগণের জন্য সহায়ক হবে, তবে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উপরও জোর দেন তারা। এটা যত বেশি ব্যবহার করব আমরা তত বেশি এটা ইমপ্রুভমেন্টের সুযোগ হবে এবং তত বেশি এটা ইউজার ফ্রেন্ডলি হবে। আমি আশা করি এটা জনগণের প্রতি খুবই সহায়ক হবে। আমি ব্যক্তিগতভাবে চাই যে ভবিষ্যতে যেন আমার কোনো ভূমি সেবা সহায়তা কেন্দ্র না থাকে। আমার দেশের প্রতিটা মানুষ যেন সে তার নিজেই তার ইনস্ট্রুমেন্ট, তার ডিভাইস ব্যবহার করে যেন ভূমি সেবার সকল সেবা সে নিজে নিতে পারে। অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 3 মাসের মধ্যে সেবার মান বাড়ানো সহ ডেটা সুরক্ষার বিষয়ে সচেতন ও সার্ভার নিরাপদ রাখার তাগাদা দেন। ভোগান্তির কথাও স্বীকার করেন তারা। ডিজিটাল ট্রান্সফরমেশন আসলে পুরো সমুদয় মাঠ প্রশাসন থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় প্রশাসন পর্যন্ত সবার ইন্টিগ্রেশনের বিষয়। এই ইন্টিগ্রেশনটা যত ভালো হবে, অ্যাক্সেস টু ডেটাটা যত ভালো হবে, সার্ভেয়ারদের ইনপুটটা যত ভালো হবে, ততই এই সফটওয়্যারগুলো তত ভালো কাজ করবে। ভূমির সাথে সংশ্লিষ্টতা অনেক বেশি বলে কিন্তু অনেক বেশি অভিযোগও আসে। তো এটা কিন্তু আমরা খুব স্বাভাবিকভাবে ধরে নিলে কিন্তু এটা হবে না। এটা ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে এবং কমিয়ে আনা সম্ভব। তার জন্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রযুক্তি উৎকর্ষতার দিকে যাবে। ক্রমান্বয়ে আপনাদের ভুল করার বা ইচ্ছাকৃতভাবে ফেলে রাখার সুযোগ কমে যাবে। ভূমি সেবা সিস্টেম শতভাগ খতিয়ান হোল্ডিং এন্ট্রি করা ভুল সংশোধনের জন্য ইউএনডিপি বাংলাদেশের মাধ্যমে 13 আগস্ট ফেনী জেলায় এ কার্যক্রম উদ্বোধন করা হয়। জয়পুরহাট জেলার শতভাগ খতিয়ান হোল্ডিং নির্ভুল ডেটা কাজ শেষ করার কথা জানান উপদেষ্টা আলী ইমাম। মুহাইমিনুল খান অপু, 71, ঢাকা।